দিস ইজ এ স্টার্নোক্লেটোমাস্টার। মলয়বাবু এখানে এসেছেন একটা নেক পেন নিয়ে। সো জাস্ট স্টার্নোক্লেটোমাস্টারে আমরা ড্রাই নিডল অ্যাপ্লাই করছি। দ্যাটস ইট, ইজি। এই হাতটাকে এখানে রাখুন। হাই, আমরা মলয়বাবুর সঙ্গে রয়েছি। তো স্যার, আপনি কি কষ্ট নিয়ে এখানে এসেছিলেন? আমার তো ঘাড়ে ব্যথা, রোদে তাকাতে পারতাম না। তাকালে কি কষ্ট হতো? ধোঁয়া ধোঁয়া লাগতো। ধোঁয়া ধোঁয়া লাগতো, রাইট। আর মাথা টলবল করতো। আর 2 বছর ধরে আমার হচ্ছিল এই কষ্টটা। হ্যাঁ, তো এর জন্য তো আপনার মনে হয় অনেকগুলো ডাক্তারও দেখিয়েছেন। ভুবনেশ্বরে গেছিলাম, খড়গপুরে অনেক দেখিয়েছি ডাক্তার। ঠিক হয়নি, ওষুধ উল্টো পাল্টো ওষুধ দিয়ে করে শরীর পুরো করে দিয়েছিল। মানে ওষুধ খেলে তখন কম থাকতো, তারপরে আবার বেড়ে যেত, এরকম? খেলেও সেরকম কিছু হতো না। রাইট রাইট রাইট। কোনো খালি ডাক্তার চেঞ্জ করতাম আমি। হ্যাঁ না, সেটা উচিত নয়। কারণ না কারোর উপর বিশ্বাস রাখতে হবে। এনিওয়ে, তো আপনি এখানে এসেছেন, এখানে এসে দিদিভাই, উনি তো দাদার তো আপনার সামনে ট্রিটমেন্ট হয়েছে। এখানকার অ্যাটমসফিয়ার কেমন লেগেছে? দাদার রিকভারি কেমন লেগেছে? খুবই ভালো লেগেছে। এইখানে জোরে আসার পর অনেক, কি বলবো, পুরোই ঠিক হয়ে গেছে। পুরো ঠিক হয়ে গেছেন? এখন কি কোনো কষ্ট আছে? না, এখন রোদে ঠিক যেতে পারছি, তাকাতে পারছি, টলবল করে না। টলবল করে না? আর অসুবিধা নেই তো? দিদি, আপনার ফিডব্যাক কি এখানকার? খুবই ভালো, বলতে গেলে যেরকম ছিল 2 বছরে, সেখান থেকে মানে কয়েকদিনে 4 দিনের উনি মনে হয় মানে মেডিসিনও নিচ্ছিলেন, যে একটা ডিপ্রেশনের মেডিসিনও নিচ্ছিলেন, মেডিসিন নিচ্ছিলেন। সেখান থেকে আর কিছু নিতে হচ্ছে না তো? এখন আর কোনো মেডিসিন নিতে হচ্ছে না তো? উইদাউট মেডিসিনে যদি কেউ সার্ভাইকাল পেন ঠিক করতে হয়, আপনারা ঘরে যে রেমেডিস গুলো করছেন তারপরেও হচ্ছে না, ডেফিনেটলি ভাবে যোগাযোগ করবেন।